লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালামু, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে না? রোজা ফরজ করছে কে? আল্লাহ। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা। এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটু পরে যাব সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন, ঈমানদাররা কি গাঞ্জা খায়? হ্যাঁ, ঠুট লড়ছে না, নিশ্চিতই মেরেছ। এই যে ঠুটলারে যাচ্ছে রে। ঈমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়? আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ঈমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদানুল মুবারকের রোজা বান আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তী কোনের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, এই চাঁদরে, তোমার সমস্যা কি? কইলাম না আজকাল লড়তে পারতা না? কইছি না লড়ালড়ি বন্ধ, বাইন্দাব। আল্লাহু আকবার জোরে বলেন। রোজা 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 কি আরবি শব্দ না ফার্সি শব্দ? ফার্সি শব্দ। আরবি হলো সাওম। আরবি কি? আর বাংলা হলো বিরত থাকা। বাংলা কি? বিরত থাকা। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন মানে, হ্যাঁ ঈমানদার। আমরা কি ঈমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। ঈমানদার যেন রোজা ফরজ করছে কে? আল্লাহ। এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? তাইলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে, তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে বলেন। রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা, পাটনা পোলা। ঠিক আছে, গুড। অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ। চমৎকার হাসি, মারহাবা। আরে বেটা ভাবিসটা যে ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি না, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লটর ফটর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এমন ইংলিশ আমার দরকার নাই যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকিরি ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইসেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটা তো আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন,
আমি যে আকীদার লালন করি সেই আকীদার ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদার প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর ওলির মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক না? জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহপুরানের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, আল্লামে তাইরি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটপার। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতের বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনাওয়ালার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়া আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লের খাইয়া ঘুরে যান গা। আরে বেটা, এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? শাহপুরান মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কিনা? নাসিরউদ্দিন শিপাশালার মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহরি বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়জউদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ গাছুদুরাসের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে। কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা বল ঠিক। আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোন ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক, তোদের জন্য পারি না। তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 12:15। রাত্রে 12:15 আপনারা যেই লোকগুলো আসছেন, সত্যিকার অর্থে যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালির করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলো ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর প্রেম, মোহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা। কই যান? ডরাইতেছেন নাকি? তা আইন কিন্তু কই দিলাম। আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইছে, বুঝালাইছে রে, ওয়াশ হইব। আজকে কারো ছাড় হইতো না। কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, হ্যাঁ ভিতরে মনে ভালো গেছে না, দেখি যে মাগ্য বালার তো না, উলি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে গেছে। দেখবে দুদিন পরে কামড়া কামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে।
এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বে এই জন্য। কথা ঠিক কিনা? আরে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে, দেখবেন কেমনে কামড়ি লাগবো। সকাল একবার, বিকাল একবার, রাত্রে দুইটার পরও নামবো। কথা ঠিক না বেটি? মদিনার প্রেম, মদিনার প্রেম। কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, এ উঠছে, হে উঠছে কি লেগে বউ কইছি সারা সারে 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 দে এর বাপে মনে বুঝতেছে। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা না আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু, রোজা ফরজ করেছে কে? আমার নবী বলে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডিকে পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। মারহাবা কর মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল। সুন্দর কথা কোন ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আর একটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। কথা কোন ঠিক না?
আমরা মোল্লার কথা শুনবো না। চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটা জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সববরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থান মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দরে ছাড় দেই না। অক্করে অত বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আর আমি তাহিরে আপনাকে সুমা দিব, এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির হিসাবে আয় থাকতো না, বন্ধ করে দিব। আরে বেটা, কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি সোনার চান্দু। ও মা গো মামা গো মা গো মা, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবা গো। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে, তো এই মুহূর্তে কথা না বলে এটা হক আদায় হতো না। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইব, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি, অন্য সমতা করতাম না। এদিন আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কই, ইনশাল্লাহ কই। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, 3 বার বলো ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আর মোহাম্মদ আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারাও যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কই রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়েন না, আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন, আনন্দ এটা দেন দেন না, এই যে ডাল ডাল আঘাতটা কি দিয়ে ফিরিলাম দেন না। এই যে তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যখন রোজা থাকবো, তার সামনে একজনে কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসো, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে। এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন, ইফতার করছেন, এটার নাম রোজা না। এটার নাম রোজা না। রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, সর্বঙ্গ আছে। আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা,
নাকি? আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই? একটা না দুইটা? দাম কত হইব চেয়ারম্যান ভাই? ধরেন না 10 তখন তো পাওয়া হয়ে যাবে। এর বেলে দাম কম। তুই যে আরেক সিনেমা এসে দেন খুঁজতে দেখতে ভাসতে কিডনি তো পয়েন্টই মিলে না। যে সমস্যা ইন্ডিয়া যাবে ভাবা যায়, একটা দাম কম। কি তারে এমন জাতের, এমন আসলে কিডনিটা চিনে না আর কি। হ্যাঁ কিডনি চিনে না, বুঝছেন? আমি বলছি তোমার কথা বুঝছি। হ্যাঁ বুঝছে না, নতুন নতুন। এবার কি আপনাদেরকে খারাপ লাগতেছে নাকি? ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই, ভূমিকায় আসি যে। মারহাবা কোন হ্যাঁ যে কইলো কিডনি বলে হস্তা, আমি এটা জিনিসটা বুঝছি না। আমার যোগাযোগ করিস, ব্যবসাটা করুন তোর। আমার 2টা কিডনি আছে না নাই? দাম কত? 20 লাখ ধরেন না। 20 লাখ ধর থেকে 10 দেবো, টিয়া লাগবো মনে মনে দলে, টিয়া লাগবো নাকি? হের মতন দাম নাই এটা কইবে। 2টা কিডনির দাম কত? 2টা বাল্ব আছে 2 পাশে, দাম কত? 20 লাখ ধরেন না। 20 লাখ 20 কত? এই বডিটার ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দিয়ে লন না কিনি, অনেক টাকা লাগবে না? আচ্ছা, অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিছে, একটা অঙ্গ গেলেগা বোঝা যায় এটার দাম কত। আরে বান্দা রে, ও বান্দা, শুধু শুকরিয়া আদায় কর যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ সুস্থ রাখছে। যুবক ভাইরা আমার, অল বডি যে সম্পদগুলো আছে, সম্পদগুলোর মালিক কেডা? দিছে কেডা? আচ্ছা, এখন সম্পদ টাকা যদি দেয়, টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও। কিন্তু অল বডির যে এত মাল আল্লাহ দিল, এটিরও যাকাত আছে। এটির যাকাত হইল রোজা। এটির যাকাত কি? তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি? রোজা। কোন দেহের যাকাত কি? শিখেন না দেহের যাকাত কি? তা আমাদের দেহের যাকাত দিতে হবে না? মারহাবা জোরে কর। ফামুসাইমাতু ইয়াবইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী, আপনার নবী বলে, যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? যাই বই থাক লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন কেন লিসসাইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী, আপনার নবী বলেন, একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী বলে গো, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, আল্লামা মাহমুদ রহমান চিশতি হুজুরের আগমন। সকলে বলেন মারহাবা। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার। হায়াতের মালিককে। এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার।
ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রব্বুহুম শারাবান তুহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, হাশরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত, একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার না। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী মানে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবে। আরো বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে